বিশ্বের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো মানুষ কখনো ভুলতে পারে না। এগুলো না যুদ্ধের, না কোনো আবিষ্কারের, এগুলো প্রকৃতির হঠাৎ রুষ্ট হয়ে ওঠার গল্প। ভূমিকম্প সেই নির্মম শক্তিরই এক মুখ, যা মুহূর্তের মধ্যে শহর গিলে নিতে পারে, সভ্যতাকে মাটিতে মিশিয়ে দিতে পারে, মানুষের চোখের সামনে একটিমাত্র কম্পনে জীবনের রং ম্লান করে দিতে পারে। পৃথিবীর গভীরে প্লেটের সংঘর্ষ, ভাঙন আর নড়াচড়ার ফলেই জন্ম হয় এসব কম্পনের। কিন্তু ওপরের পৃথিবীতে তার প্রভাব কখনো এতটাই ভয়াবহ হয় যে ইতিহাস তা কালো অক্ষরে লিখে রাখে। বিশ্বের ভয়াবহতম ভূমিকম্পগুলোর কথা বলা মানে মানুষের অসহায়ত্বের গল্প বলা। 1556 সালে চীনের শানসি ভূমিকম্প, যেখানে প্রায় 8,30,000 মানুষ মারা যায়, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি এটি। মানুষের ঘর, জীবন, ভবিষ্যৎ সবকিছুই যেন নিমিষেই ভেঙে পড়ে। মধ্যযুগের সেই সময় মানুষ এতটা বোঝেনি পৃথিবী কেমন করে নড়ে ওঠে, কিন্তু জেনেছিল প্রকৃতির সামনে মানুষ কতটুকু ক্ষুদ্র। তেমনই ভয়াবহ 2010 সালে হাইতির ভূমিকম্প, ম্যাগনিটিউড 7.0। কিন্তু ক্ষতি ছিল প্রায় একটি দেশের পুরো হৃদয়ে আঘাতের মতো। দুর্বল অবকাঠামো, দারিদ্র্য এবং প্রস্তুতির অভাবে কয়েক সেকেন্ডের কম্পনে লাখো মানুষ জীবনের সবটুকু হারায়। ধুলো ভরা রাস্তায় আর্তচিৎকার, ভাঙা ভবনের নিচে চাপা জীবন। হাইতি আজও ভুলতে পারেনি সেই ক্ষত। 2004 সালের ইন্দোনেশিয়ায় সুমাত্রা ভূমিকম্প যেন পৃথিবীর বুক চিরে গেল। মাত্র কয়েক সেকেন্ডেই সমুদ্রের নিচে একটি বিশাল শক্তির মুক্তি ঘটে। তারপরই আসে সুনামি, এশিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জলীয় বিভীষিকা। ইন্দোনেশিয়া, ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা সব জায়গায় আছড়ে পড়ে উঁচু ঢেউ, প্রাণ হারান 2 লাখেরও বেশি মানুষ। এই ভূমিকম্প একসঙ্গে শিখিয়েছে সমুদ্রের শান্ত পৃষ্ঠের নিচেও লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি। জাপানের তোহোকু ভূমিকম্প ছিল অবিশ্বাস্য বিধ্বংসী। 2011 সালে 9.1 মাত্রার এই ভূমিকম্পের পর সুনামিতে লুটিয়ে পড়ে শহর, ভেসে যায় অগণিত বাড়ি, গাড়ি, মানুষজন। প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশ হয়েও জাপান বুঝল প্রকৃতি রুষ্ট হলে কোনো প্রস্তুতি যথেষ্ট না। কিন্তু এসব ইতিহাসের ঘটনাগুলোর পাশে দাঁড়িয়ে বাংলাদেশে একটি নতুন বাস্তবতা অনুভব করছে। ভূমিকম্পের ঝুঁকি এতদিন বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল, এখন সেটি বাস্তবের উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 2025 সালের 21 নভেম্বরের ভূমিকম্পটি যেন সবার মনে আবারও প্রশ্ন তুলে দিয়েছে, আমরা কতটা নিরাপদ? সকালের দিকে হঠাৎই চারপাশ থমকে যায়, মুহূর্তেই মাটির নিচে কেঁপে ওঠার অনুভূতি ছড়িয়ে পড়ে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর সহ বহু এলাকায়। 4তলা, 5তলা ভবনের মানুষ দৌড়ে নেমে আসে নিচে। কেউ ছুটে যায় সিঁড়ি বেয়ে, কেউ আবার বিশাল ভবনের দুলুনির সামনে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে। মনে হচ্ছিল পুরো শহর যেন অদৃশ্য কোনো দোলনায় দুলছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীর সংযোগ অঞ্চলের কাছে, যেখানে ভূতাত্ত্বিকভাবে মাধবদী মধুপুর ফল্ট সক্রিয় আছে বলে অনেক আগেই সতর্ক করেছিলেন গবেষকরা। আর ঠিক সেই জায়গাতেই ঘটে এই ভূমিকম্প। ভবনের দেয়ালে ফাটল দেখা দেয়, পুরনো বাড়ির প্লাস্টার খসে পড়ে। সুরক্ষিত অনেক জায়গায়ও মানুষ আতঙ্কে ছোটাছুটি করে। সংবাদে আসে কয়েকজনের মৃত্যু, শতাধিক মানুষের আহত হওয়ার খবর। অথচ বিশেষজ্ঞরা বহুদিন ধরে বলছিলেন ঢাকার নিচে যে চাপ জমে আছে, এনি টাইম বড় ভূমিকম্প হতে পারে।